রাজধানীর অধিকাংশ রাস্তা ও ফুটপাতে নেই ম্যানহোলের ঢাকনা, এমনকি রাজধানীর অভিজাত এলাকাতেও এমন দৃশ্য মিলছে হরহামেশা। ঝুঁকি নিয়ে পথ চলতে হচ্ছে পথচারীদের, আর বৃষ্টি হলে ঢাকনা ছাড়া এসব ম্যানহোলে পড়ে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায় কয়েক গুণ। তবে এর কিছুই নজরে নেই সিটি কর্পোরেশনের, এমন দাবি ভুক্তভোগীদের। মাইনুল শোভন জানাচ্ছেন বিস্তারিত। দুই পাশের রাস্তার মাঝখানে আইল্যান্ডের নিচেই ড্রেন, তবে ড্রেনের উপরে বেশিরভাগ জায়গাতেই নেই ঢাকনা। দেখে মনে হবে রাস্তার মাঝখানে একটা কূপ। একটি দুইটি নয়, বরং এমন কূপ অসংখ্য। এর চিত্র রাজধানীর অভিজাত এলাকা গুলশান 1-এর। এবার নজর দেওয়া যাক মহাখালী লিংক রোডের দিকে। ফুটপাতে ম্যানহোল, আর তাতে নেই ঢাকনা। ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হতে হয় পথচারীদের। এমন চিত্র রাজধানীর অনেক এলাকাতেই দেখা যায়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতায় গভীর অগভীর ড্রেনের পরিমাণ 2600 কিলোমিটার। এসব ড্রেনের উপরে স্ল্যাব সিস্টেমের ম্যানহোল তৈরি করেছে সংস্থাটি। এর বাইরেও প্রায় 5000 সাধারণ আকৃতির ম্যানহোল রয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের। এ সংস্থার দুই ধরনের মিলে ম্যানহোলের সংখ্যা প্রায় 50,000। এসব ম্যানহোলের অনেক জায়গাতেই নেই ঢাকনা, তাই পথচারীদের ঝুঁকি তো আছেই, আর এ ঝুঁকি বর্ষা হলে বেড়ে যায় আরও কয়েক গুণ। সাধারণ পথচারীরা বলছেন, দীর্ঘদিন ধরে থাকা এই অবস্থা থেকে নিষ্কৃতি নেই তাদের। আপনার বৃষ্টি থাকে, ওই সময় লেভেলটা বোঝা যায় না এখানে ঢাকনা আছে কি না। বিশেষ করে মেইন হোল, এটা তো মানুষের জন্য খুব রিস্কের ব্যাপার, ঢাকনা নাই। সিটি কর্পোরেশনের কাছে বলা হয়েছে, তারপর তারা কি করতেছে বুঝতেছি না। তবে এসব ঢাকনাবিহীন ম্যানহোলগুলো নজরে আসেনি ঢাকা সিটি কর্পোরেশনের, স্বীকার করলেন স্বয়ং সংস্থাটির প্রধান। তবে দ্রুতই এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ঢাকা উত্তর সিটি মেয়রের। এটি আমি আপনার থেকে শুনলাম, ডেফিনেটলি আমি অলরেডি এখনই আমার অফিসকে অর্ডার দিব যে ওখানে ইমিডিয়েটলি যাওয়ার জন্য, এবং কী কারণে খোলা। এটা খোলা তো থাকার কথা না, এটা তো বন্ধ থাকার কথা। কিন্তু আমিও সাথে সাথে অনুরোধ করব যে যারা ম্যানুয়াল যা চুরি করে নিয়ে যাচ্ছেন, আপনার একটা চুরির জন্য কিন্তু এটা একটা বড় একটা বিপদের সম্মুখীন হতে পারে যে কোনো নাগরিক। সিটি কর্পোরেশনের পাশাপাশি রাজধানীতে ম্যানহোলের বিষয়ে দায়িত্বপ্রাপ্ত সংস্থা ঢাকা ওয়াসাও। এ বিষয়ে ওয়াসার উদাসীনতার অভিযোগ বেশ পুরনো। 2014 সালে ওয়াসার গভীর নলকূপের পাইপে পড়ে শিশু জিহাদের মৃত্যুর পর ম্যানহোলের ঢাকনা খোলা রাখার বিষয়ে সে সময় সতর্কতা জারি করেছিল উচ্চ আদালত। মাইনুল শোভন, এসএ টিভি, ঢাকা।